মানিকগঞ্জ ঘিওরে চাঁদা না দেওয়ায় এক মুসল্লির দাড়ি ধরে টানাটানি করছে, এরকম একটা ভিডিও কালকে আমরা দেখলাম। তো ভিডিওটাতে মানে যার দাড়ি ধরে টান দিছে সে ছিল পাঞ্জাবি পরা, মাথায় টুপি এবং মুখ ভরা দাড়ি। তো হঠাৎ করে আইসা তার দাড়ি ধরে টানাটানি এবং কি তার গায়ে হাতাহাতি, ঠিক আছে, এরকম একটা ভিডিও ফুটেজ আমরা দেখলাম। তো মানিকগঞ্জের মধ্যে ভাই এরকম একটা কর্মকাণ্ড ভাই ঘটনার সাহস ভাই কেমনে হয় ভাই আমি বুঝি না, ঠিক আছে। প্রশাসন অলরেডি তারা খুঁজতেছে, তবে এখনো পায় নাই, তবে খুব শীঘ্রই আইনের আওতায় তারা দেখতে পারবো আমরা ইনশাল্লাহ। এবং আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা, আপনারা সবাই প্রতিবাদ গড়ে তুলুন, কারণ ভাই আমগো মুসলিম কান্ট্রিতে, ঠিক আছে, আমগো বাংলাদেশ ভাই 90% ভাই মুসলমান দেশে, ঠিক আছে, কেমনি ঘটনাটা ভাই ঘটায়, তার মধ্যে ভাই ঘটনাটা ঘটছে মানিকগঞ্জে ভাই। মানিকগঞ্জ নিয়ে এখন ভাই অনেক নিউজ হইতেছে যে মানিকগঞ্জে এরকম একটা ঘটনা ঘটাইছে ভাই। এর চাইতে দুঃখজনক ঘটনা মানিকগঞ্জ আর হইতে পারে না মনে করি। আপনারা সবাই প্রতিবাদ করুন, ঠিক আছে, এরকম একটা ঘটনা কেমনে ঘটায়। তো ঘটনাটা ঘটাইছে ভাই মূলত প্রতিদিন বা প্রায় আসতো তার দোকানে আইসা তার দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাইতো, কাজ করানোর পর তার সঠিক পারিশ্রমিক দিত না, এবং কি পারিশ্রমিক চাইলে তার আর কি হুমকি ধামকি দিত যে দোকান উঠাই দিব বা দোকানে থাকতে পারবি না বা তোরে এটা করবো এটা করবো, এরকম ভাই ঘরে ঘরে নেতা হয়ে গেছে আমাকে মানিকগঞ্জে। সো আমার একটাই রিকোয়েস্ট, আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, এবং কি যে ঘটনাটা ঘটাইছে তার ছবি আমি স্ক্রিনে দিয়ে দিতেছি, আপনারা বেশি বেশি শেয়ার করে দিন, জানে বাংলাদেশে সবাই দেখতে পারে যে ঘটনাটা কে ঘটাইছে এবং কি তার দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হয়। সো এই ছিল আমার ভিডিও, আশা করি সবাই প্রতিবাদ করবেন বেশি বেশি।